হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে টিনা মুখ খুলেছে, তো সেটা নিয়েও আবার অনেকের গায়ে জ্বালা। নতুন কি বললো? আরে বললো তো, কেউ তো বলছিল বলবেই না, কারোর কথা শুনবেই না, বলবে না, এটা তারা ধরেই নিয়েছিল, মানে বলার মুখ নেই, এটা ছিল তাদের বক্তব্য। কিন্তু কেউ যদি মনে ভাবে আমি বলবো, তাহলে তাকে কে আটকাবে? আর কেউ কাউকে বলায় না, সে যদি নিজে না চায়। মানে আমাদের বা কারোরই কোনো ক্ষমতা নেই যে কারোর অনিচ্ছা সহকারে কেউ কাউকে কথা বলাতে পারে, ঠিক আছে? এটা বুঝে নিতে হবে। কেউ যখন বলে সেটা নিজের তাগিদেই বলে, অ্যাটলিস্ট নিজের কাজের অনারে বলে, নিজের চ্যানেলের স্বার্থে বলে, নিজের ভিউয়ার্সদের সন্তুষ্ট করার জন্য বলে, আর কিন্তু কোনো কারণ এর পিছনে নেই। তো সে যখন যেটা বলেছে তখনই আমাদের সেই জিনিসটার উপর বিশ্বাস করি না করি, অ্যাটলিস্ট প্রায়োরিটি তো দিতে হবে, তাই না? একটা বাচ্চা যখন হাঁটতে শেখে, আমি উদাহরণটা আগেও দিয়েছি, এই কথাতেও হয়তো অনেকে বলতে পারো যে একই কথা বলছেন, একই উদাহরণ তো আসবে, পাল্টাবে কি করে? বাচ্চা যখন হাঁটতে শেখে, একবার পরেই হাঁটতে শেখে না, বারবার পরে, বারবার ওঠে, বারবার হাঁটে, তবে সে হাঁটতে পারে। কিন্তু সে যদি একবার পরে গিয়েই ভয় পায়, তাহলে তো সে আর জীবনে উঠে দাঁড়িয়ে হাঁটতেই শিখবে না। তাকে চেষ্টা করতে হবে, পড়তে পড়তে আঘাত পেতে পেতে পা শক্ত করতে হবে, তবে সে হাঁটতে পারবে। এটাই তো নিয়ম, এটাই তো আমরা বাচ্চাদের শিখাই। নাকি তুমি একবার পড়েছো, দুবার পড়েছো, না তোমার হাঁটার দরকার নেই, তোমার জন্য এসো একটা হুইল চেয়ার কিনে দিই, তুমি হুইল চেয়ারে হাঁটো। এটা কি আমরা বলি আমাদের নিজেদের ছেলে মেয়েদের? তাহলে কেন অন্যের ছেলে মেয়েদের সেই উপদেশ দেবো? ভাই, তোমার দ্বারা যখন দুটো ভুল হয়েছে, কাজেই তুমি ঘরে বসে থাকো, তুমি ইউটিউবও করো না, বিজনেসও করো না, তুমি সমাজের সামনে বেরিয়েও না, তুমি মুখ দেখিও না, তুমি লোকজনের সামনে যেও না, যদি তোমার কোনো অ্যাফেয়ার হয়ে যায়, এইরকম ধরনের কথা বলবো? বারবার বেরো, সবার সঙ্গে মেশো, এবং সবার সঙ্গে মিশতে মিশতে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যেই কথা বলুক তোমার মনের ওপর যেন কেউ ছাপ নাও ফেলতে পারে, কারণ মনটাই আসল। আরে শরীর তো দুদিন পর পুড়িয়ে ছাই হয়ে যাবে, তাতে কারোর অধিকার নেই, কিন্তু মনের ওপর অধিকারটাই হচ্ছে আসল। যেটার উপর অধিকার বা কর্তৃত্ব কেউ ফলাতে পারবে, সেই তোমার মনের আসল উত্তরাধিকারী হবে। সেসব বলে কোনো লাভ নেই, যারা বোঝার তারা বুঝবে, যারা বোঝার নয় তারা বুঝবে না। এখন কিন্তু আমাদের এটাই বক্তব্য বিষয় যে যাকে আমরা সাপোর্ট করছি তার ইচ্ছাটাকে প্রায়োরিটি দিচ্ছি, অর্থাৎ সে এখন কি করতে চাইছে। এখন যদি দেখি সে আগের সমস্ত ভুল ভুলে গিয়ে বর্তমানে তার যে সামনের উন্নতিটা সে দেখতে চাইছে, তো সেইটা দেখানোর জন্য বা সেইটা দেখার তার প্রচেষ্টাকে সমর্থন করা, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। নাকি তুমি ওই ভুলটা করেছো, কাজে ওই ভুলটা করেছো যখন সেটা নিয়ে ডিপেন্ডস করো, এবং করতে 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 নিজেকে এক সময় মানসিক রোগী করে তোলো এবং নিজেকে শেষ করে ফেলো, তাই তো? তাই না, আমরা তখন বলেছি যে বেচুর কাছে ফিরে গিয়ে ওই জঙ্গলে পড়ে থেকে নিজেকে আবার অত্যাচারিত হিসেবে দেখাও। না, বলছি যে এই ফোকলার মতো জঘন্য চরিত্রের ছেলেকে তার পাশে বন্ধুত্বের মতো, বন্ধুর মতো নিয়ে তার পাশে দাঁড়াও। কখনো বলেছি, কখনো সমর্থন করতে বলিনি, কারণ না বেচু ভালো না ফোকলা ভালো। এবারে প্রশ্ন আসতে পারে, এই যে বিভিন্ন নাম চলে আসছে, এরাও কি ভালো না? মানে একমাত্র কি টিনুই ভালো, বাদ বাকি সব ছেলে খারাপ? অ্যাকচুয়ালি নয়। অবস্থাটা হচ্ছে টিনুর এখন যা পরিস্থিতি, ও যার সঙ্গেই বন্ধুত্ব করতে চাইবে বা ওর সঙ্গে যারা বন্ধুত্ব করতে চাইবে, তারা কিন্তু ওর পরিস্থিতি জেনেই ওর সাথে বন্ধুত্ব করবে। বুঝতে পারছো কি বলছি? কারণ ও একজন ইউটিউবার, ও যেখানেই যাবে লোক ওর পরিচিতি সম্বন্ধে সচেতন হবে এবং বুঝবে অনেক ঝামেলায় আছে, কাজে এর থেকে সুযোগ নাও। এখন যে পরিস্থিতি এসছে, টিনুর কিন্তু সেই পরিস্থিতির সামনে বারবার আসতে থাকবে। অর্থাৎ এই মেয়েটা, একটা মেয়ের নামে যখন তোমার বদনাম ছড়িয়ে যায়, তখন কিন্তু এই বদনামটা সুনামের থেকে আগে যায়, ঠিক আছে? এবং তখন সব ভালো লোকজন তো এই বদনামটা শুনে সেটাকে নিয়ে ভাববেই না, কিন্তু যারা খারাপ তারাই কিন্তু ওই বদনাম শুনে এগিয়ে এসে আরও মেয়েটার থেকে সুযোগ নিতে চাইবে। এটাই হয়, ঠিক আছে? তার জন্যই তো একটা মেয়ে যদি কখনো ভুলবশত খারাপ কাজ করেও ফেলে, সে কিন্তু বারবার চেষ্টা করেও আর ভালো কাজের দিকে বা ভালো পরিবেশে ফিরে যেতে পারে না। তাকে বারবার খারাপ করতে হয়, বারবার খারাপ কাজ করতে হয়, করতে করতে তাকে একসময় খারাপ মেয়ের তকমা নিয়েই পরিবেশের, সমাজের এক কোণে পড়ে সারাটা জীবন অতিবাহিত করতে হয়। এই জিনিসটার বিরোধিতা করছি। আশা করি যে যাই বলো, এই জায়গাটা থেকে মনে হয় না টলানো সম্ভব। আমি কোনোদিনই টলতে পারবো না। হ্যাঁ, একটা উদ্দেশ্য করে টিনাকে সমর্থন করতে এসেছিলাম, একটা উদ্দেশ্যে, মানে মার সঙ্গে সন্তানের একটা যে দূরত্ব, সেটা যাতে কমে যায়, বা মা যাতে বাচ্চাকে পায়, বাচ্চা যাতে মাকে পায়, এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের একটু কনসার্ন বেশি ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এটা থেকে কোনোদিনও দূর হব না, ঠিক আছে? কিন্তু এই নয় যে কেউ প্রমাণ করে দেবে এখানে ওয়াইটিতে সেই মা কোনোদিনও বাচ্চাকে চায়নি, মা বাচ্চা ছাড়াই ভালো আছে, বা
মা ভুলেই গেছে সে কোনো ছেলেকে কোনোদিন কোনো সময় জন্ম দিয়েছিল, এই বলে তাকে মা নামের কলঙ্ক বলে প্রমাণিত করতে চাইবে, আর আমরা বিনা বাক্য ব্যয় সেগুলোকে বিশ্বাস করে নেব, সেটা তো হতে পারে না। সে আমি কোনোদিনও মেনে নেব না, কারণ এটা সম্ভব নয়। একটা মেয়ে তার চরিত্র দিক দিয়ে যতই খারাপ হোক না কেন, সে তার মাতৃত্ব সত্তাকে কোনোদিনও ভুলে যেতে পারে না। আজকে যদি দেখো টিনু যখন ব্যাপারটা জানাজানি হয়ে গেল, সেই পুরনো প্রসঙ্গে আসি, সেই তোমার যে ওদের গ্রামে কি সালিশি সভা ও সমস্ত হয়েছিল, যেখানে কিনা টিনু বলেছিল আর সে ব্লগিংয়ে মুখ দেখাবে না, সোশ্যাল মিডিয়ায় থাকবে না, শুধুমাত্র সংসার করবে, সংসার ছেড়ে যাবে না। এটা কিন্তু বেচু নিজেও বলেছিল কোনো একটা ভিডিওতে যে সংসার ছেড়ে যেতে সে চায়নি। সেক্ষেত্রে বেচু মেনে নিতে পারেনি, ঠিক আছে। কারণ টিনু ভেবেছিল যে সে যদি সোশ্যাল মিডিয়ায় থেকে যায় তাহলে এই ধরনের সমস্যার মুখে সে বারবারই পড়বে, হয়তো সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তার জন্য সে দূরত্ব বেছে নিয়েছিল। তো সেখানে যদি বেচু তাকে সমর্থন করতো বা তার ভালোবাসা দিয়ে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতো, কারণ তখন কিন্তু সিচুয়েশন কন্ট্রোলেই ছিল, এবং ধীরে ধীরে আস্তে আস্তে তার ভালোবাসা দিয়ে পুরো ব্যাপারটাকে আবার অনুকূলে নিয়ে আসতো, একটা সময় হয়তো আবার সিচুয়েশনটা নর্মাল হয়ে যেত, তখন যে পরিস্থিতি ছিল তার থেকেও আরও বেটার হয়ে যেত। কিন্তু সেই সিচুয়েশনটা কোনোভাবেই এলো না, কারণ এখানে বেচুকেও বুদ্ধি দেওয়ার লোকের তো অভাব ছিল না, তাই তো। বাড়িতে যেখানে শাশুড়ির মতো পাবলিক রয়েছে, যে কিনা সংসারে বউ ছাড়া নিজের কর্তৃত্বটাকেই প্রাধান্যে রাখে, সেখানে বউ এইভাবে ঘাট থেকে নেমে যাচ্ছে বা নামিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, এই সম্ভাবনাটা যখনই তার মাথায় এসছে, বিশেষ করে বংশধর পাওয়া হয়ে গেছে, তখন একে ভাগাও, এরকম একটা ব্যাপার। যাই হোক, বেচু তো আজকাল শুনছি আধ্যাত্মিক কথাবার্তা বলছে, মানে কে কোথায় বৃদ্ধাশ্রম বানিয়েছে সেই নিয়ে আলোচনা করছে। তো আমার সেটাই মনে হয়েছে যে বেচু কি ভবিষ্যতে সন্ন্যাস নেবে, নাকি এইরকম তার বাড়িটাকে ভবিষ্যতের কথা বলছি, বৃদ্ধাশ্রম বানাবে, এরকম কিছু করবে, হতে পারে কিন্তু, তাই না। যাই হোক, কারণ বেচুর মনে হয় এখন আর গৃহস্থ হবার শখ নেই, কারণ যেভাবে আধ্যাত্মিক ভিডিও দেখছে বা মনকে শান্ত করার চেষ্টা করছে, সেখানে বেচুর আর গৃহস্থ হওয়ার ইচ্ছাটা নেই মনে হচ্ছে, নাকি এটাও তোমার টিনুর এই কন্ট্রোভার্সির মধ্যে নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার চেষ্টা, অর্থাৎ ওই কি বলে না, বেহাতি গঙ্গা মে হাত ধোয়ার মতো ব্যাপার, সেরকম নিজেকে শুদ্ধ করে নিতে চাইছে, ঠিক আছে। তো যাই হোক, সুযোগ কিছু নিতে পারে বেচু, এটা কিন্তু মানো ইয়া না মানো, মানতেই হবে, বলতেই হবে, মানো ইয়া না মানো বলতেই হবে। যাই হোক, তো টিনুর যে এই বলাটা, যে এখন যে ব্যাপারটা ঘটছে, মানে রিসেন্ট যে ঘটেছে, যে কমেন্টস বক্সে না বলছি, এই যে কারোর চ্যানেলে ভিডিও প্রাইভেট, বিভিন্ন পোস্ট ডিলিট, এগুলো যে হয়েছে, তো টিনু নাকি জানতে পেরেছে তার ভিডিওর কমেন্টস বক্স মারফত, ঠিক আছে। আচ্ছা, সেভাবেই জানো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু শুনছি ফোনে এখনও নাকি যোগাযোগ আছে, না পার্সোনাল যোগাযোগ নয়, তোমার যেহেতু এখন জেনেছি আমরা যে এই তোমার কি বলে প্রোডাক্টের জন্য ফোকলাই এতদিন সমস্ত সাহায্য করেছে, তো সেই সংক্রান্ত কিছু সমস্যার জন্য নাকি এখনও ফোকলাকে ফোন করে টিনু আর কি নিজের সমস্যার সমাধান করছে, মানে এখনও আর কি ডিটাচ হতে আরও সময় লাগবে। অর্থাৎ যেহেতু এইসব প্রমোশনাল প্রোডাক্টের সবই নাকি ফোকলা এনে দিয়েছে টিনুকে, কাজেই কোনো কিছু প্রবলেমে পড়লে এখন হতেই পারে নানান রকম বিজনেস সংক্রান্ত প্রবলেম, যেগুলো আমরা জানি না, হয়তো ফোকলাই এদের সঙ্গে কথা বলেছে, অনেক কিছু কোড অমুক তমুক থাকে, অনেক রকম কথা থাকে, অনেক রকম শর্ত থাকে, তো সেই ক্ষেত্রে কোনো ডিফিকাল্টিস আসলে হয়তো ফোকলাই সেগুলো হ্যান্ডেল করতো, তো সেই ক্ষেত্রে হয়তো অপারক হয়ে তার সঙ্গে যোগাযোগ করছে, কারণ এই সমস্যাগুলো এখন তাকে নিজে হ্যান্ডেল করতে হবে। তো যাই হোক, যেটা ভেতরে থাকুক না কেন, আপাতত আমরা দেখছি যে জিনিসটা আস্তে আস্তে কন্ট্রোলে আনার চেষ্টা করছে টিনু। ও সময় লাগবে এখনও, কারণ যেহেতু এই প্রোডাক্টের ব্যাপারে সমস্যা আছে, কাজে জেনে রাখো মাঝে সাঝে এরকম ফোন হবে, এটা আমরা শুনতে পাবো, এটা শিওর, ঠিক আছে, কারণ এই যোগাযোগটুকু ভেতরে থাকবে। ওই যে বললাম, প্রথম থেকে ডিটাচ হতে 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 ওই সূত্র আস্তে আস্তে অনেকটা সময় লাগবে ভাই, অনেকটা ইনভলভ হয়ে গেছিলো বলতে গেলে। এই চ্যানেল শুরুর থেকে পুরো ব্যাপারটা ফোকলাই হ্যান্ডেল করতো, এখন তো জানতে পারছি, মানে টিনু নিজের দায়িত্বে পুরোটা করেনি, তার জন্য ও নিজেকে এতটা বোকা সাজাতে পেরেছে। হ্যাঁ, এই জিনিসগুলো নিজের হাতে রাখা উচিত ছিল। একবার ধাক্কা মেরে খেয়ে এসছে বেচুর কাছ থেকে, তারপরে আবার কেউ চ্যানেল সংক্রান্ত জিনিস ওই আকাশ মূর্খটার হাতে দেয়, ও চ্যানেলের কী বোঝে, ও ইউটিউব তো ওই ইউটিউব দেখেই শিখেছে, সেখানে টিনু কি নিজে শিখতে পারতো না? আমি তো ওর কথাবার্তা শুনেই বুঝেছি ও ইউটিউব দেখেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখেছে, যেরকম আমরা শিখি, তা সেটাও তো টিনা পারতো, সবভাবেই হয়, ওর ঘাড়ে সব। আসলে নিজের দায়িত্বটা নিজে নিতে হয়। আমি টিনুকে কবে মানে আমি কেন, কেউ টিনুকে কবে বোঝাতে পারবে যে নিজের দায়িত্বটা নিজে নিতে হয় যে কোনো কাজ। জানো তো, আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই যে রান্না করা, ঠিক আছে, অনেকের বাড়িতেই রাঁধুনি থাকে রান্না করে, ঠিক আছে, আমাদেরই ছিল এককালে,
কিন্তু দেখো, আমি যখন প্রথম এই বাড়িতে আসি, রাঁধুনি ছিল। হ্যাঁ, আমাদের বউদের রান্না করতে হতো না, কিন্তু কি করতে হতো, রাঁধুনি কি রান্না করছে সেটা দেখতে হতো। ঠিক আছে, অর্থাৎ সে রান্না করছে, আমরা হয়তো কিছু সবজি টবজি কেটে কুটে দিলাম, কি রান্না করতে হবে সেগুলো গুছিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, বা রান্না ঠিকমতো করছে কিনা সেটা দেখলাম। তারপর কোন বাসনে ঢালবে, কিভাবে রাখবে, দুবেলার খাবার কিভাবে রাখা হবে, একটা টোটাল ইনস্ট্রাকশনের ব্যাপার থাকে। কারণ রাঁধুনি তো সারাদিন বাড়িতে থাকে না, সে একটা টাইমে আসে, রান্না করে চলে যায়। তাহলে এই যে তুমি দেখবে যে একটা তরকারি রান্না হচ্ছে, তাতে কি কি মশলা, কি কি ইনগ্রেডিয়েন্টস, কি দিয়ে হবে সব রান্নাটা, এটা যদি তুমি নিজে না জানো, তাহলে কি তুমি ওই রান্নার লোকটাকে গাইড করতে পারবে? পারবে না। কিন্তু সে তোমায় কিন্তু বোকা বানিয়ে সে তার মতো রান্না করে বেরিয়ে যাবে। এবং এটা আমার সাথে হয়েছে, যেহেতু আমি রান্না না শিখে বিয়ে করেছি, আমি রান্না করতে জানতাম না। ঠিক আছে, এরকম আমার সাথে হয়েছে। তারপর যখন আমি জানি রান্নার মাসি, সে রান্না করবে, আমার কি আছে। তারপর রান্না করে যখন খেতে দিচ্ছি, তখন বলছে এটা কম, সেটা কম, ঝোলটা এরম হতো, তরকারিটা এত ঝোল হতো না, ঝোল কম হতো, মানে নানান কথা, নুন কম, মিষ্টি কম, মশলা বেশি, কত রকম কথা। তাহলে এটা তুমি যে দেখবে রান্নার লোকে ইনস্ট্রাকশন দেবে, তার জন্য তো তোমাকে নিজের প্রিপেয়ার্ড থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসটা, তার জন্য আমায় একসময় রান্না শিখতে হয়েছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি। আজকে যদি টিনু নিজের চ্যানেল নিজে দেখছে, সেটা ঠিক চলছে না চলছে, পুরো ব্যাপারটা যে ইনস্ট্রাকশনের মধ্যে রাখা, সেটা যদি নিজে না জানে, কি করে ওর পেছনে কে করছে না করছে, ও চ্যানেলের কাজও কী করে বুঝবে? সব জিনিসের কর্তৃত্বটা কিন্তু নিজের হাতে রাখতে হয়। এবার কেউ কাউকে হেল্প করলো, সে ঠিক আছে, আমার থেকে কম জানা লোক আমাকে হেল্প করতেই পারে, কিন্তু করবে আমার ইনস্ট্রাকশন অনুযায়ী। আশা করি বুঝতে পারছো কর্তাটা কে এখানে। তাকে নিজে সজাগ থাকতে হবে যে আমার জিনিস আমি কিভাবে চালাবো, আমি বলবো, অন্যের কথায় আমি চলবো না। বুঝতে পারছি। কাজেই টিনাকে অনেক কিছু এখনও শিখতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, হয়তো ওর পাশে সেরকম শেখানো বোঝানোর লোক কম, আর ও এমনিও একটা অল্প টাইমের মধ্যে অনেক কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে গেছে। এক ঝামেলার থেকে বেরিয়ে আরেক ঝামেলায় পড়েছে। কাজে ও নিজেকে যে বাঁচাবে সেই সময়টা, মানে ও যে নিজে বিপদে পড়েছে সেটা আগে বুঝবে, তারপর নিজেকে বাঁচাবে, নাকি টোটাল বিপদ থেকে বেরোবে, মানে টোটাল পাজলড বলতে পারো। ঠিক আছে, তার জন্য ও বলতে চাইছে আবার নতুন করে শুরু করছে। তার সঙ্গে এটাও বলে রাখি, ও একটা মেন্টাল বা একটা সামাজিক, মানে কি বলবো, সাংসারিক সমস্যার মধ্যে পড়েছে। এটা কিন্তু কোনো ম্যানেটারি সমস্যা নয়। ও নিজেকে সেফ রেখেই এইটুকু ভুল করেনি, সেইটুকুর জন্য ওকে থ্যাঙ্কস, যে সব কিছু বিশ্বাস করে ওর দায়িত্বে ফেলে দেয়নি, শুধুমাত্র খাটিয়েছে। এইটুকুর জন্য থ্যাঙ্ক গড। ওকে, তো ভিডিওটা এইটুকুই রাখি, এবং ওর সাথে রয়েছি। ওর চলার পথে আমরাও ওকে নিয়ে দেখবো, ওর ভিডিও করবো, ওর ভিডিও করা দেখবো, ব্লগিং করা দেখবো, কন্ট্রোভার্সি করবো, সঙ্গে রয়েছি, সাথে রয়েছি, এইটুকু বলতে পারি। শেষ না দেখে মোটেও ছাড়া নেই, এইটুকু আমার শেষ কথা। যাই হোক, অন্ধভক্ত বলো আর যাই ভক্ত বলো, ভক্তের কিছু নেই এখানে, সাপোর্টিংয়ের ব্যাপার। তো সাপোর্ট করেছি তো করবো। সেই যে ইস্টবেঙ্গলের সাপোর্টার আছে না, মোহনবাগান যত খুশি ম্যাচ যেত না কেন, তো ইস্টবেঙ্গলকেই সাপোর্ট করবে না, এটা তো কিছু করার নেই। তো এইটুকুই শেষ কথা। নেক্সট ভিডিও আবার দেখা হবে। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।